Hello students, today I explain the story The Grateful Girl. One day a little girl Betty was playing with her brother Giles on the seashore. একদিন একটি ছোট্ট মেয়ে বেটি সে কিনা তার ভাইয়ের সঙ্গে খেলছিল সিশোরে মানে সমুদ্রের তীরে। ইট ওয়াজ আ প্লিজেন্ট মর্নিং, এটা ছিল খুব সুন্দর একটি সকাল, না ঠান্ডা না গরম। সাডেনলি বেটি স আ গ্রে বান্ডেল রোলিং ওভার ইন দ্য ওয়েভস। হঠাৎ করে বেটি দেখলো কিছু একটা ধূসর রঙের দলা পাকানো যে কিনা ঢেউয়ের সঙ্গে রোলিং করে চলে আসছে। হোয়াটস দ্যাট, এটা কি? শি আস্কড গিলস, সে গিলসকে জিজ্ঞাসা করলো। গিলস লুকড অ্যাট দ্য সি, গিলস সিয়ের দিকে তাকালো। ইটস আ গার্ল, এটা একটা সমুদ্রের বা সি গার্ল। শি সেড, আই থিঙ্ক শি ইজ হার্ট, সে বলল আমার মনে হয় সে আঘাত পেয়েছে। দে ওয়াকড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড পিকড হার আপ, তারা হাঁটতে হাঁটতে জলের দিকে গেল এবং ওটাকে তুলে নিল। দ্য গার্ল ওয়াজ কভার্ড উইথ অয়েল, আর সি গার্লটা পুরোপুরিভাবে অয়েলে কভার ছিল, মানে পুরো অয়েল একদম আটকে গেছিলো তার শরীরে। দ্য অয়েল হ্যাড কাম ফ্রম আ শিপ, অয়েল বা তেলটা কোনো একটা শিপ থেকে নিশ্চয়ই এসেছিল। দ্য গার্ল লুকড ভেরি ইল অ্যান্ড টায়ার্ড, পাখিটা ছিল অনেকটা অসুস্থ এবং ক্লান্ত। শি কুড নট ফ্লাই, সে কিন্তু উঠতে পারছিল না। When oil sticks to their wings, seabird cannot flap their wings. যখন তেল তাদের ডানাতে আটকে থাকে তখন সিবার্ডরা কিন্তু উঠতে পারে না। They cannot fly. Many of them often drown in the sea. আর এ কারণের জন্যই তারা যেহেতু উঠতে পারে না, তার জন্যই কিন্তু অনেক পাখিরা এভাবে সমুদ্রে ডুবে মারা যায়। এখানে দেখো কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। সি শোর মিন বিচ, আ প্লেস হোয়ার দেয়ার ইজ সি স্যান্ড অ্যান্ড রক্স। সমুদ্রের তীরে যে জায়গাটা বালি ভর্তি থাকে এবং রক্সে ভর্তি থাকে, সমুদ্রের তীরের যে জায়গা সেটাকে বলা হয় সি শোর। প্লিজেন্ট, প্লিজেন্ট মিন্স নাইস, নট ভেরি হট অর কোল্ড। ওয়েদারটা এত সুন্দর যে না খুব গরম না ঠান্ডা। ফ্লাপ মিন্স মুভ সামথিং আপ অ্যান্ড ডাউন কুইকলি, কোনো কিছু উপর নিচে মুভ করাকে বলা হয় ফ্লাপ। ড্রন মিন্স গো ডাউন আন্ডার ওয়াটার অ্যান্ড ডাই, কোনো কিছু জলের নিচে চলে যাওয়া আর মারা যাওয়া, অর্থাৎ ডুবে কোনো সমুদ্রের বা কোনো জলে ডুবে মারা যাওয়াকে ড্রন বলা হয়। টার্ন টু নেক্সট পেজ। লেটস টেক হার হোম, চলো এটাকে বাড়ি নিয়ে যাওয়া যাক। মাদার উইল নো হোয়াট টু ডু, সেড বেটি, বেটি বলল মা ভালো জানেন এটাকে নিয়ে কি করতে হবে। মাদার ট্রাইড হার্ড টু ক্লিন দ্য গার্লস উইংস, মা অনেক কষ্ট করে চেষ্টা করলো গার্লসের উইংস থেকে ডানা থেকে তেল ক্লিন করে দেওয়া। দ্য বার্ড ডিড নট মুভ, পাখিটা নড়াচড়াই করতে পারছিল না। ফাইনালি মাদার গট দ্য অয়েল অফ দ্য গার্লস উইংস, শেষ পর্যন্ত মা সেই গার্লসের উইংস থেকে তেল ছাড়াতে বা পরিষ্কার করতে সক্ষম হলো। বেটি পুট হার ইন আ শু বক্স অ্যান্ড দ্য টায়ার্ড বার্ড লে ইন ইট, বেটি ওটাকে একটা শু বক্সের মধ্যে রাখলো এবং সেই ক্লান্ত পাখিটা তার মধ্যে বসে থাকলো বা শুয়ে থাকলো। ফর 3 days বেটি অ্যান্ড গিলস টুক গুড কেয়ার অফ দ্য বার্ড, পরের 3 দিন বেটি এবং গিলস তাকে অনেক ভালোভাবে দেখাশুনো করলো। অন দ্য 4th day দে টুক হার আউট ইনটু দ্য গার্ডেন, তারা তাকে বাগানে নিয়ে গেল 4th দিনে। শি স্টুড দেয়ার ফর আ মোমেন্ট লুকিং আপ অ্যাট দ্য স্কাই, সে কিছু সময়ের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর একটু আকাশের দিকে তাকালো।
Then she saw the other girls flying above. তারপর সে দেখতে পেল অন্যান্য পাখিরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। She squawked happily and lifted her lovely grey wings. সে খুশি খুশি একটা সাউন্ড করলো এবং তার সুন্দর গ্রে কালারের যে উইংসগুলো মেলে ধরলো। She flew straight up into the air, joined the other girls and flew away. সে সোজা উড়ে চলে গেল উপরে এবং অন্যান্য সেই পাখিদের সঙ্গে জয়েন করলো আর উড়ে চলে গেল। A few days later, Betty and Giles were playing on the beach. কিছুদিন পর বেটি এবং গিলস তারা ওই বিচে খেলছিল। A large dog was running towards them. একটা বড় ডগ সে কিনা তাদের দিকে ছুটে আসছিল। They did not see him. তারা কিন্তু তাকে দেখতে পায়নি। The dog barked angrily at Betty. কুকুরটা রেগে গিয়ে বেটির দিকে বার্কড অর্থাৎ ঘেউ ঘেউ করে ডাকছিল। Betty screamed in fear, "Giles, help me!" বেটি ভয়ে চিৎকার করে বলল, গিলস আমাকে বাঁচাও। গিলস ran to help her. গিলস তাকে হেল্প করার জন্য তার দিকে ছুটে গেল। But the dog barked at him too. কিন্তু কুকুরটা তার দিকেও তেড়ে ডাকতে শুরু করলো। গিলস was scared. গিলসও ভয় পেয়ে গেল। Just then, something came down from the sky with a harsh sound. একটা জোর শব্দে ঠিক কিছু সময় পরই সেখানে একটা স্কাই থেকে কিছু একটা যেন নেমে আসলো। It pecked the dog's nose. Pecked mean ঠুকরে দেওয়া। এটা কুকুরটার নাকে ঠোকরাতে লাগলো। And the dog ran off. আর কুকুরটাও ছুটে পালালো। It flew after the dog and pecked him on his back. সেও কুকুরটার পেছন পেছন ছুটতে লাগলো আর তার পিঠে ঠোকর দিতে লাগলো। The dog ran away from the beach. শেষ পর্যন্ত কুকুরটা বিচ থেকে ছুটে পালালো। Betty and Giles looked up. বেটি এবং গিলস উপরের দিকে তাকালো। They saw a girl flying up in the air with a loud happy cry. গার্লটা ওই পাখিটা আকাশে খুশি হয়ে খুশি খুশি উড়ে আর একটা সাউন্ড করে সে যেন চলে গেল। Giles said Betty, "Look, it's our girl, the girl we saved." দেখো গিলস, বেটি বলল, দেখো এটা আমাদের সেই পাখিটা যাকে কিনা আমরা বাঁচিয়েছিলাম। I am sure of that. আমি এ বিষয়ে নিশ্চিত। She came back to save us. সে ফিরে এসেছিল আমাদেরকে বাঁচাতে। The girl squawked happily and flew away far into the sky. পাখিটা একটা খুশির শব্দে সে উড়ে চলে গেল অনেক দূর আকাশে। The children went home and told mother how their girl helped them. ছেলেমেয়েরা বাড়ি চলে গেল এবং তাদের মাকে সব কিছু খুলে বলল যে তাদের সেই পাখিটা কিভাবে তাদেরকে রক্ষা করেছিল। এখানে হার্শ মিন্স অফ সাউন্ড নট সফট অর সুইট, এমন কিছু জোর শব্দ যেটা কিনা সফট নয়। পেকড মিন হিট উইথ হার বিক, ঠোঁট দিয়ে কোনো কিছুকে হিট করা বা আঘাত করা অর্থাৎ ঠোকরানো। ঠিক আছে, আশা করি তোমরা নিশ্চয়ই গল্পটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে তোমরা বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করো, ঠিক আছে।